নমস্কার, আমি রূপা গাঙ্গুলি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মুদ্রা। নাচে আমাদের মুদ্রার ব্যবহার থাকেই এবং মুদ্রাটা নাচের জন্য ভীষণই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো দেখা যাক আজকে আমি কি নতুন মুদ্রা তোমাদের শেখাই। প্রথমে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ফুল। ফুল আমরা কিভাবে করি। যারা একদম নতুন নাচ শিখছো তাদের জন্য আমি এইভাবে ফুলটাকে দেখাতে বলবো। দেখেছো, দুটো হাত এরকম থাকছে, সেই দুটো হাতকে আমরা জয়েন করছি, এইভাবে দেখাচ্ছি ফুল। এই ফুলটাকে আমরা অন্য রকম ভাবেও দেখাতে পারি। এইভাবে জয়েন করে হাত দুটোকে ঘুরিয়েও আমরা এইভাবে ফুল দেখাতে পারি। যারা প্রথম নাচ শিখছো আমার মনে হয় তারা প্রথমে এইটা দিয়েই স্টার্ট করো এবং পরবর্তীতে প্র্যাকটিস করবে হাতটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে ফুল করার জন্য। এবার হচ্ছে ফুলের কুড়ি। সেটার জন্য আমরা এইভাবে অল্প এইভাবে দেখাই ফুলের কুড়ি, তাহলে ফুল হয়ে গেল। এবার আমরা গাছ কিভাবে দেখাবো। গাছ আমরা যেটা দেখাই, দুটো হাত এইভাবে ডাউন করে পর হাতগুলোকে এইভাবে, হাত দুটো সাইডে থাকবে, হাত এইরকম হাত থাকছে, এই ডাউন, এই পাটাকে একটু বেন্ড করে দিতে পারো, এইভাবে দেখাই আমরা গাছ। এবার আমরা দেখাবো বৃষ্টি। কি করে বৃষ্টি দেখাবো। পরপর তিনটে আঙুল, দুটো হাতের তিনটে আঙুলকে নিয়ে উপর থেকে এই হাতটা এরকমভাবে কাঁপবে, নিচে দেখাবো। আবার এদিকে এই। একদম বাচ্চাদের যদি তিনটে আঙুল ধরতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে নর্মাল হাতগুলোকে একটা, তোমরা যদি বাঁ সাইডে করো তাহলে প্রথমে বাঁ হাতটাকে উপরে রেখে ডান হাতটাকে নিচে রাখবে, তারপর এইভাবে হাত কাঁপবে, নামবে। আবার তোমরা যদি ডান সাইডে করো তাহলে ডান সাইডের হাত উপরে থাকবে, বাঁ হাত তার নিচে থাকবে, এইভাবে নামবে। তাহলে বৃষ্টির আমি দু রকমের স্টেপ দেখালাম। সব থেকে দেখতে ভালো লাগবে যদি তোমরা এই স্টেপটাকে করতে পারো এইভাবে। এবার হচ্ছে আমরা ঢেউ, সমুদ্রের ঢেউ বলি না, তো সমুদ্রের ঢেউটাকে আমরা কিভাবে মুদ্রার মাধ্যমে বোঝাবো। দুটো আঙুল এইরকম ভাবে ধরবো, এই নিলাম, ডান হাতটাকে বেন্ড করে পর তুলে পর বাঁ হাতটাকে বেন্ড কর, এই। ঠিক আছে, সেম একইভাবে আমরা উল্টো দিকেও যাব, ঢেউ। এই হাতটাকে এইভাবে রেখে আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে এটা হয়ে যায় নৌকা। নৌকা স্টেপ বোঝাতে আমরা এইভাবে করি, তখন একটু বেন্ড হয়ে এই নৌকা। পরবর্তী স্টেপ হচ্ছে পাখি। পাখি করার জন্য বৃদ্ধাঙ্গুলি ক্রস করব, লক করব, একদম বন্ধ, বাকি আঙ্গুল পুরো বন্ধ, কোনো ফাঁকা থাকলে ভালো লাগবে না, পুরো বন্ধ। এবং এই হচ্ছে পাখি। বৃদ্ধাঙ্গুলি সাথে এইভাবে যদি আমি জয়েন্ট করি অনামিকাকে, তাহলে এটা হয় ময়ূর। এই ময়ূরের নিয়ে আমরা কোনো স্টেপ করলে এটা আমরা দেখাতে পারি। তাহলে আমরা মাছ কিভাবে দেখাবো। মাছ হচ্ছে প্রথমে বাঁ হাত থাকবে, বাঁ হাতের উপরে ডান হাত থাকবে, রাখার পর বৃদ্ধাঙ্গুলিকে, দুটো বৃদ্ধাঙ্গুলি বাইরে যাচ্ছে, এই, এটা হচ্ছে মাছ। আমরা একটু এইভাবেও হাতটাকে ঘোরাতে পারি, এই হচ্ছে মাছ।
রাস্তা বোঝাতে আমরা কি করব? হাত, দুটো হাতকে এরকম, অবশ্যই হাতগুলোকে কাঁধ এটাকে ডাউন করা চলবে না, তাহলে নাচে খুবই বাজে দেখতে লাগে। একটু এটাকে স্ট্রেট রাখতে হবে, হাত এরকম থাকবে। যেহেতু রাস্তা আমরা নর্মালি কি সোজা তো খুব রাস্তা দেখি না, আমরা রাস্তাটা আঁকা বাঁকাই দেখে থাকি, তো সেইভাবে হাতটাকেও আমরা ওরকম আঁকা বাঁকাভাবেই দেখাবো। এই সেটা তোমরা বাঁ দিক দিয়েও স্টার্ট করতে পারো, ডান দিক দিয়েও স্টার্ট করতে পারো, সেটা তোমাদের কাছে। বাঁ দিকেও স্টার্ট করা যায়, আবার ফার্স্টে ডান দিক দিয়েও স্টার্ট করা যায়। এটা হয়ে গেল রাস্তা। এরপর আছে জল। বৃষ্টি তো দেখালাম, এবার হচ্ছে জল। ঢেউও দেখিয়েছি, কিন্তু জল নর্মালি আমরা জল বোঝাতে স্টেপটা আমরা যেটা করি এটা করতে পারি, পাটাকে বেন্ড করে এই স্টেপটাকে করতে পারি, আবার এইভাবেও দেখাতে পারি। এটা হলো জল। পরবর্তীতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা আকাশ দেখাতে পারবো। আকাশ মানে আমরা জানি উপরে, তাই আমাদের হাত দুটো এরকম ক্রস, এইভাবে আকাশ। আমাদের লুকটা একটু উপরের দিকে থাকবে, যেহেতু আমরা আকাশ বোঝাতে চাইছি। কারণ নাচে মুদ্রার সাথে সাথে মুখের যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটাও কিন্তু ভীষণভাবে মানে ভ্যালু করে নাচের ক্ষেত্রে। কারণ আমি যদি বলি আকাশ আর যদি নিচ দিকে তাকাই, তাহলে এই জিনিসটা ঠিকমতো মানে বোঝা যায় না যে আমি সত্যি সত্যি আকাশটাই দেখাতে চাইলাম, নিজের এক্সপ্রেশনটা ফুটে ওঠে না। তো সেটা বোঝার জন্য আমাকে আকাশ যখন করতে হবে, তার সাথে সাথে আমাদের চোখটাকেও উপর দিকে নিতে হবে। এই হচ্ছে আকাশ। তারপর মাঠ বা জমি বা ধান ক্ষেত, আমরা যেটাই বলে থাকি, সেই জিনিসগুলো আমরা এইভাবে দেখাতে পারি। একটু পিছিয়ে দেখাতে পারি, ঘুরে দেখাতে পারি, কিন্তু সেটার জন্য আমাদের চোখটাকে ডাউনে রেখে এইভাবে দেখাতে পারি। এছাড়াও আমাদের মুদ্রাতে আরও অনেক রকমের মুদ্রা আছে, যেটা হচ্ছে সংযুক্ত মুদ্রা, অসংযুক্ত মুদ্রা। সংযুক্ত মুদ্রা হচ্ছে দুটি হাতের দ্বারা যে মুদ্রা দেখানো হয় তাকে বলা হয় সংযুক্ত মুদ্রা। অসংযুক্ত মুদ্রা হচ্ছে একটি হাতের দ্বারা যে মুদ্রা দেখানো হয় তাকে বলছি অসংযুক্ত মুদ্রা। নাচে আমরা প্রধানত যে স্টেপগুলো আজকে আমি দেখালাম, যে মুদ্রাগুলো, সেগুলো হচ্ছে বেসিক স্টেপ। মানে এই মুদ্রাগুলো আমরা বিভিন্ন নাচে মানে খুব মানে কি বলবো, মানে সমস্ত গানেই আমরা এই স্টেপগুলো কোনো না কোনো জায়গায় আমরা ইউজ করেই থাকি। তো সেই জন্য এই মুদ্রাগুলো দিয়েই আমি শুরু করলাম। তাছাড়াও আমাদের যেটা সংযুক্ত মুদ্রা, অসংযুক্ত মুদ্রা, সেটারও কিছু কিছু আমি পুরোটা না, কিছু কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি। সংযুক্ত মুদ্রা, অসংযুক্ত মুদ্রার ভিডিও নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।